ফুটবল খেলা 2026 উপলক্ষে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলে চমকপ্রদ নানান ধরনের খবর ভেসে বেড়ায়। তন্মধ্যে অনেক দুঃখজনক খবরও আমরা পেয়েছি। যেমন অনেক জায়গায় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গেছে। অনেক জায়গায় দুই দলের মধ্যে কথা কাটাকাটি থেকে বিশাল বড় ঝগড়া হয়ে হানাহানি, মারামারি, এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। এখন তো শুধুমাত্র ট্রেইলার চলতেছে, মূল ছবি তো আরও পরে। 19শে জুলাই যেদিন ফাইনাল খেলা হবে, এমনও হতে পারে নিজের দল হেরে যাওয়ার কারণে অনেক ফুটবল প্রেমী আত্মহত্যা পর্যন্ত করতে পারে, এমন ঘটনাও অতীতে ঘটেছে। তাহলে যেই খেলাকে কেন্দ্র করে আত্মহত্যা হয়, যেই খেলাকে কেন্দ্র করে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা যায়, যেই খেলাকে কেন্দ্র করে মানুষ দলাদলিতে লিপ্ত হয়, যেই খেলাকে কেন্দ্র করে রাতের রাত মানুষ জেগে থাকে, যেই খেলাকে কেন্দ্র করে লক্ষ কোটি কোটি টাকার জুয়াবাজি করা হয়, যেই খেলাকে কেন্দ্র করে মদের আসর জমে, অশ্লীলতা বেহায়াপনার আসর জমে, এগুলোর ব্যাপারে ইমানদার হিসাবে আমাদের একটু সচেতন হওয়া দরকার আছে নাকি নাই? আমরা এবার চমকপ্রদ খবরের মধ্যে দুইটা খবর আপনাদের সামনে শেয়ার করব। দৈনিক নয়া দিগন্ত অনলাইন ভার্সনে ইউটিউব চ্যানেলে একটা সংবাদ প্রচার করেছে। মাগুরার আমজাদ হোসেন নামক একজন কৃষক জার্মানির ভক্ত, তাই তার প্রিয় দেশ জার্মানি ফুটবলারদেরকে উদ্দেশ্য করে 10% জমি বিক্রি করে প্রায় 5 লক্ষ টাকা ব্যয় করে 8.5 কিলোমিটার দীর্ঘ একটি জার্মান পতাকা তৈরি করেছে। এবং এই জার্মান পতাকা সে একটা হাই স্কুল মাঠের মধ্যে প্রদর্শন করেছে। হাজার হাজার মানুষ এসে এটা এপ্রিসিয়েট করেছে, বাহবা জানিয়েছে। এই যে এই সংবাদটা শোনার পরে আপনাদের কাছে কি ভালো লাগছে নাকি খারাপ লাগছে? ভালো লাগছে। ওই ভিডিওর নিচে কমেন্ট বক্সে মানুষ তাকে প্রশংসা করতে করতে ভাষায় দিতেছে। আরেকটা সংবাদ, রোজ টিভি 24 একটা ইউটিউব চ্যানেলে শেখ আহমদুল্লাহ একটি প্রশ্ন উত্তর পর্ব উপস্থাপন করেছে। ওইখানে শেখ আহমদুল্লাহকে প্রশ্ন করা হলো যে বিশ্বকাপ খেলা নিয়ে কিছু বলার জন্য। তিনি এখানে অত্যন্ত চমকপ্রদ কিছু তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন 2022 সালে কাতার বিশ্বকাপে যেই অর্থ ব্যয় হয়েছে তার পরিমাণ হচ্ছে 220 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় কত? 26,84,000 কোটি টাকা। এবং তিনি বলেছেন যে, শেখ আহমদুল্লাহ বলেন যে বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক নাম হচ্ছে ডেভিড ভিসলি। তার বরাত দিয়ে তিনি বলেন গোটা বিশ্বের মধ্যে ক্ষুধার্ত মানুষের সংখ্যা হচ্ছে 82 কোটি 80 লাখ। এই 82 কোটি 80 লাখ মানুষকে 3 বেলা খাবার দিতে হলে, 1 বছর যদি আপনি 3 বেলা খাবার দেন তাহলে আপনার খরচ হবে $40 বিলিয়ন। তার মানে বিশ্বকাপ খেলায় যেই অর্থ ব্যয় হয়, এই অর্থ দিয়ে 5 থেকে 6 বছর 82 কোটি 80 লক্ষ মানুষকে 5 বছর 3 বেলা খাবার খাওয়ানো যাবে। এই একটা মাত্র বিশ্বকাপ খেলায় এত অর্থ খরচ করা হয়, অথচ ওই দিক দিয়ে 82 কোটি 80 লক্ষ মানুষ অভুক্ত অবস্থায় আছে। শেখ আহমদুল্লাহ যখন এই তথ্য বা এই ডাটাবেস মানুষের সামনে উপস্থাপন করলেন এবং তিনি বললেন এই যে 2026-এ যেই বিশ্বকাপ চলছে, এই বিশ্বকাপ যদি না হতো, এই অর্থ যদি ওই দরিদ্র মানুষের খাবারের ব্যাপারে বিলিয়ে দেওয়া হতো, তাহলে অন্তত 2030 সাল পর্যন্ত তাদেরকে 3 বেলা পেট পুড়ে খাবার খাওয়ানো যেত। এই তথ্য যখন শেখ আহমদুল্লাহ উপস্থাপন করলেন, তখন বাংলাদেশের
তথাকথিত কিছু নাস্তিক সুশীলেরা বলল শায়েখ আহমদুল্লাহ মানুষের আবেগ বুঝে না, বর্তমান জেনজি মানুষের ভাষা বুঝে না, সে শুধু সব কিছুতেই ফতুয়াবাজি করে বেড়ায়। দেখছেন? আচ্ছা, উনি যেই তথ্যটা দিলেন এটা মানুষের জন্য বেশি উপকারী নাকি আগের যেই সংবাদটা উপস্থাপন করলাম ওইটা মানুষের জন্য বেশি উপকারী? বলেন কোনটা উপকারী?